أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ দিন দুনিয়ার কোহিনূর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগীর জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মুবারকে শত কোটি সালাম ও কদম বুঝি জানাই। সালাম ও কদম বুঝি জানাই কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার নুরানিময় কদম মুবারকে। উপস্থিত বাবে মুর্শিদ দরবার শরীফে আগত সম্মানিত আশিকে রাসূল ধর্মপ্রাণ মুক্তিকামী আশিকে রাসূল ভাই ও বোনেরা এবং অনলাইন প্ল্যাটফর্মে আমার সাথে সংযুক্ত দেশ বিদেশ থেকে আশিকে রাসূলেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের নুরানিময় কদম মুবারকে, যার দয়ায় যার কৃপায় আমরা গোলামেরা আজও বেঁচে আছি। শুকরিয়া জ্ঞাপন করি রাহমাতুল লিল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানিময় কদম মুবারকে, যিনি আবার আমাদেরকে আশিকে রাসূল হওয়ার সুযোগ করে দিয়েছেন, যার জন্যে যিনি আমাদের শাফায়াত করবেন, যার শাফায়াতের প্রতীক্ষায় হতভাগা নালায়েকেরা অধীর আগ্রহে বসে আছি। শুকরিয়া জ্ঞাপন করি আমাদের মুর্শিদ শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মুবারকে, যিনি তার জীবনের ৭১ বছর এই গোলামদের মাঝে বিলিয়ে কিভাবে আল্লাহকে পেতে হয়, কিভাবে রাসূলকে পেতে হয়, আবার মোহাম্মদ ইসলামের জাগরণ ১৪০০ বছর পরে আবার আশিকে রাসূলের ডাক দিয়েছেন আমাদের মুর্শিদ আল্লাহর মহান বন্ধু শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাইহির নুরানিময় কদম মুবারকে সালাম, কদম বুঝি ও শুকরিয়া জ্ঞাপন করি। আমার আশিকে রাসূল ভাইরা বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকটা সময় বাড়িতে আসি না, বাড়ির জন্য মনটা কান্নাকাটি করে। আমার আজও মনে পড়ে আজ থেকে ১২-১৫ বছর আগের কথা, যখন এই দরবার শরীফটা মাত্র কাজ শেষ হয়েছে। এই দরবার শরীফের এই চেয়ারে এই জায়গায় বসে আমি বলেছিলাম, আমি আপনাদেরকে ইট বালুর দালান বানিয়ে দিয়ে গেলাম, আপনারা এইটাকে প্রেমের দালান বানাবেন। আল্লাহর অশেষ মেহেরবানি, আশিকে রাসূলের ভালোবাসায়, আশিকে রাসূলের মুহাব্বতে আজ বাবে মুর্শিদ দরবার শরীফ প্রেমের দালানে পরিণত হয়েছে। যেই মহামানবের কথা না বললেই নয়, আমাদের মুর্শিদ কিবলাজানের জন্ম এই ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহাদুরপুর গ্রামের এই যে সরকার বাড়ির ওই ঘরটাতে, যেটাতে মা বাবার বাসভবন বলি, তখন টিনের ঘর ছিল।
যেই চকিতে যেই খাটে জন্মগ্রহণ করেছিলেন, সেই জায়গা আমার ইচ্ছা আছে, আল্লাহ যদি আমাকে হায়াতে জিন্দেগি দেয়, আমরা একটি অনেক বড় মিউজিয়াম, জাদুঘর করতে চাই, যেখানে মোর্শেদ কেবলাজানের স্মৃতি বিজড়িত স্মৃতিচারণ করার সুযোগ থাকবে। যে খাটে উনি ঘুমিয়েছেন, যেই খাটে উনি থেকেছেন, আপনারা এসে যাতে দেখতে পারেন। ওলি আল্লাহগণ যুগে যুগে আসেন মানুষকে মুক্তির দাওয়াত দিতে, আল্লাহকে পাওয়ার দাওয়াত দিতে। আমার মোর্শেদ কেবলা বাহাদুরপুরের এই গ্রামে জন্মগ্রহণ করেন। যখন জন্ম হয়েছিল কেউ তো ভাবেই নাই হয়তো এই গ্রামের এই সন্তান একদিন সারা বিশ্বকে নাড়িয়ে তুলবে, সারা বিশ্বকে আলোকিত করবে। কে ভাবতে পেরেছিল বলেন? আমার মোর্শেদ কেবলাজান এই মাটিতে প্রোগ্রাম করেছেন। ওনার একদিনের বক্তব্য আমি কোট করছি। এই বাহাদুরপুরের মাটিতে উনি একদিন আলোচনা করছিলেন, সম্ভবত আজ থেকে 20 থেকে 25 বছর আগে। তখন ওনার অনেক সহপাঠীরা, বন্ধু বান্ধব অনেকেই জীবিত ছিলেন। ওই যে মসজিদের মাঠটা দেখতেছেন, ওই কোনায় স্টেজ করা ছিল। তখন এই যে আমাদের ভাইয়েরা যে দাঁড়িয়ে আছেন আমাদের বাউন্ডারির পিছনে, এবং এই দরবার শরীফ ছিল নিচু জায়গা, 20 ফিট 30 ফিট নিচু জায়গা। তখন এখানে কিছু হয় নাই। ওই যে ক্ষেতগুলো দেখতেছেন আমার পাশে, এই ক্ষেতের মতো নিচু জায়গা ছিল। মোর্শেদ কেবলাজান এসে বলেছিলেন, উনি তখন বলেছিলেন, বক্তব্য দিয়েছিলেন, ওই বক্তব্যে একটি ঘটনা বলেছিলেন। উনি বলেছিলেন সেই ঘটনা এই রকম, এই গ্রামে একটি অনুষ্ঠান হইতেছিল। তখন মোর্শেদ কেবলাজানের বয়স খুব সম্ভবত 8 থেকে 10 বছর, বা ঈদুল ফিতরে উনি একটু আলোচনা করতে চেয়েছিলেন। একটা অনুষ্ঠানের মধ্যে উনি একটু বলেছিলেন আলোচনা করবেন, কিন্তু মুরব্বীরা ছিল, সবাই এসে বলল, এই ছেলে, বাচ্চা ছেলে, ও কি আলোচনা করবে, নামাই দাও, আলোচনা লাগবে না। তারপরও যাই হোক, কিছু মানুষের সিদ্ধান্তে পরবর্তীতে মোর্শেদ কেবলাজানকে মাইকে আলোচনা করতে দেয়া হয়। খুব অল্প বয়স, তখন 8 বছর অথবা 10 বছর এরকম বয়স। উনি মাইকে উঠে আলোচনা করলেন না, উনি একটা কথা বললেন শুধু, মেছের কাঠি চিনেন? মেছের কাঠি। উনি বলতেছেন, এটা আমার কথা না, মোর্শেদের কথা বলতেছে। উনি মাইকে উঠে বললেন, মেছের কাঠি চিনেন? মেছের কাঠি। সবাই বলল, জি চিনি। উনি বলল, এই মেছের কাঠিরে ছোট মনে কইরেন না, এই কাঠি জ্বলাইতে পারে না। এই কাঠিরে ঘষা দিলে এই কাঠির আগুনে সারা দুনিয়া জ্বালাই দিতে পারে। 8 বছরের বাচ্চা বলেছিলেন, ওই মেছের কাঠির আগুনে সারা দুনিয়া জ্বালাইতে পারে, কারণ ওই বাচ্চার মধ্যে ছিল নূরে মুহাম্মাদের নূর। কি বলেন, ছিল না? ছিল না? ছিল না? ছিল না? দেখেন, ওই মেছের কাঠির উপমা শাহ দেওয়ানবাগী 71 বছর পর্যন্ত সারা দুনিয়াকে জ্বালিয়েছেন, আলোকিত করেছেন। কি বলেন, সত্য না মিথ্যা? সম্মানিত আশিকে রাসূলেরা, সূর্যকে যেমন ঢেকে রাখা যায় না, সূর্য দেখতে না চাইলে আপনি দরজা জানালা আটকান, যেইখানে ফুটা পাবে ওই ফুটা দিয়ে আলো ঢুকে যায়। আপনি দেখতে না চাইলেও সূর্য সারা দুনিয়াকে আলোকিত করে। নূরে মুহাম্মদী হলো আল্লাহর প্রজ্বলিত নূর। বোকা মানব দেখতে চাইতে না পারে, কিন্তু ইমানদার বারংবার তার দিকে ফিরে তাকাবে, তাকে পাইবার চেষ্টা করবে। তাকে দেখলে জজবা তৈরি হবে, অন্তরে জ্বালা তৈরি হবে, চোখে অশ্রু আসবে, হালত হবে, প্রেম আসবে, পায়াস হবে। কি বলেন, হবে না হবে না? সূর্যকে যেমন অস্বীকার করা যায় না, প্রজ্বলিত নূরকেও তেমন অস্বীকার করা যায় না, সম্ভাবনা নাই। আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি এই বাহাদুরপুর গ্রাম সর্বোচ্চ কয়টা ব্যক্তি জানতো বলেন?
সারা ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ হয়তো বলতে পারতো বাহাদুরপুর নামে একটা গ্রাম আছে। আজ শাহ দেওয়ানবাগীর নূরের আলো এত বেশি ছড়িয়েছে। মালয়েশিয়া থেকে জাকের ভাইরা কিছু আসলেন, বিদেশি মালয়েশিয়া, আমার কাছে এসে বললেন আমরা বাবাজানের জন্মস্থানে যেতে চাই, যেই মাটিতে এত বড় মহামানব জন্ম নিয়েছে ওই মাটিটা একটু সালাম করতে চাই। ওদের কান্না দেখে আমি না করলাম না, আমি বললাম গ্রামের বাড়ি, আপনাদের কষ্ট হবে? বললো আমাদের কষ্ট হবে না, আমরা যেতে চাই। বিদেশি মানুষ দলে বলে আসলেন, এই মাটি পকেটে করে নিলেন, এই মাটির ধুলা দেখি শিশিতে করে নিয়ে যায়। তা আমি জিজ্ঞাসা করলাম কি করতেছেন? বলল জীবনে যদি এই পবিত্র মাটি আর না পাই, আমি এই মাটিটাকে সংগ্রহ করে রাখতে চাই, যেই দিন আমি মারা যাব আমার কবরে যাতে ওই মাটিটুকু ঢেলে দেয়। দেখেন কত পবিত্র মাটি, ওলি আল্লাহর সংস্পর্শে আসে। বিদেশি বুঝে, বাংলা জানে না বোঝে, আর ওলি আল্লাহ আমার বাড়িতে আসে আমি বুঝি না। সম্মানিত আশেকে রাসূলেরা, এই মাটির পবিত্রতা জিজ্ঞাসা করেন আশেকে রাসূলদের কাছে। সেই দূরে পিচ ঢালা রাস্তায় জুতা পা দিয়ে আসে, এই রাস্তার মধ্যে পায়ের জুতাটা খুলে বলে আমার মুর্শিদের মাটি, আমার পা পুড়ে যাক, আমি জুতা পায়ে দিব না। কি আমার আশেকে রাসূলেরা, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এই জন্যে আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহাদুরপুর গ্রাম শুধু ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে না, সারা বিশ্বের মানুষের কাছে, বিশ্বের 100-র বেশি দেশের মানুষের কাছে মানুষ এই গ্রামকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, কারণ এটা শাহ দেওয়ানবাগীর গ্রাম, শাহ দেওয়ানবাগীর বাড়ি। ওই যে তিনি বলেছিলেন মেছের কাঠি, ছোট্ট একটু আলো, এই আলোর আগুনটা লক্ষ লক্ষ মুরিদের সিনায় দিয়ে গেছে। দেখেন আজকে আপনি আপনার বাড়ি ঘর ছেড়ে এই গরমের মাঝে এখানে বসে আছেন ওই এক ম্যাচের কাঠির খেলায়। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সম্মানিত আশেকে রাসূলেরা, এই মুর্শিদ কিবলা জান কে আল্লাহ তাআলা সম্মান দিয়ে পূর্ণিমার চাঁদে দেখিয়েছে। আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন, সম্মান দিয়ে তাকে চাঁদে দেখিয়েছেন। কেন? কেন দিয়েছে? কারণ তিনি যে লক্ষ লক্ষ মানুষের কাছে অন্তরকে আলোকিত করার এই বিদ্যা শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন মানুষ যখন সেই চাঁদনি রাতে তাকাবে তোমার মায়া ভরা চেহারা দেখতে পাবে। আজ থেকে 15 বছর আগে সর্বপ্রথম আমার মুর্শিদ কিবলা জানকে এই পূর্ণিমার চাঁদে দেখা যায়, আর তারই তারিখ ছিল গত বৃহস্পতিবার, গতকালকে। যেহেতু গতকালকের পরে আজকে আমরা অনুষ্ঠান করছি, সেই জন্য আমি বলেছি পূর্ণিমার চাঁদের শুকরানা নামাজ। যেহেতু আল্লাহ তাআলা আমার মুর্শিদকে দেখিয়েছেন, আমরা তো তাকে ভালোবাসি, বাসি না? বাসি না? বাসি না? বাসি না? যেহেতু আল্লাহ দেখিয়েছেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া তান 2 রাকাত শুকরানা নামাজ আদায় করব। সেই জন্য জুমার নামাজের পূর্বে আমরা শুকরিয়া তান 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। সবাই যেহেতু একত্রিত আছি এই জন্য জামাতে করেছি, যাতে বিশৃঙ্খলা না হয়, একসাথে করতে পারি। সম্মানিত আশেকে রাসূলেরা, বাবে মুর্শিদ দরবার আপনাদের কাছে কেমন লাগে? ভালো লাগে? সত্যি ভালো লাগে? আমারও এই দরবারের মাটি, দরবার আমাকে টানে, অনেক বেশি টানে। বাড়িতে না আসলে কিছুদিন পরে দেখি মন খারাপ হয়ে যায়। এইবারই দেখেন আমি এসেছি বাড়িতে থাকার জন্য, বলেছিলাম 2 দিন বাড়িতে থাকবো, কোনো অনুষ্ঠান করব না। আপনাদের অবস্থা দেখে বলেন অনুষ্ঠান না করে কি কিছু করার আছে আমার? 5 দিন আগে জানিয়েছি আমি এখানে আসব, এমন না আগে থেকে কেউ জানে, মাত্র 5 দিন আগে জানিয়েছি আমি এখানে আসব। আজ দেখেন প্রায় আশেকে রাসূল ভাই ও বোন মিলে প্রায় 10,000 আশেকে রাসূল বর্তমানে এই দরবার শরীফে আছে। বলেন আমি জায়গা দিব কোথায়? আমি তো নিজে থাকার জন্য বাড়িতে আসতে চেয়েছিলাম, বারান্দায় দেখি আশেকে রাসূল বসা, বারান্দায় বের হইতে পারতেছি না। সব দিকে আপনাদের লোকে লোকারণ্য।
আলহামদুলিল্লাহ, আপনাদের এই ভালোবাসা বৃথা যাবে না। কি যাবে নাকি? যেতে পারে? এই ভালোবাসা তো বৃথা যাওয়ার নয়। আমি গোলাম মানুষ, আমার এই জীবনটাতে আমি তো গোলামি করেছি, আপনারা জানেন। ওই যে বশির ভাই বসে আছে দেখেন, আমার একসাথে এই দরবারের কাজ করছে উনি। আপনারা কম বেশি সব আশেকের আছে, আমরা একসাথে কাজ করছি না? এই আপনারা আমার সাথে গোলামি করেন নাই? বলেন করছেন না করেন নাই? আপনাদের সাথে আমি বৃষ্টিতে ভিজি নাই? ভিজছি না ভিজি নাই? আপনার সাথে রৌদ্রে পুড়ি নাই? আপনার বিপদ হয়েছে কুদরতে খোদা দাঁড়ায় নাই? দাঁড়াইছে না দাঁড়ায় নাই? আপনি মাইর খাইছেন, আমি আপনার পাশে দাঁড়াইছি না দাঁড়াই নাই? আপনি কষ্টে ছিলেন, আমি আপনার পাশে দাঁড়াইছি না দাঁড়াই নাই? আমরা তো কাঁধে কাঁধ মিলিয়ে এত বছর একসাথে গোলামি করছি। আমাকে আপনাকে নতুন করে চিনানোর নাই আছে, আর আমিও আপনাকে নতুন করে চিনব না। আমি নামে নামে সবাইকে চিনি। কি সত্য না মিথ্যা বলেন? হ্যাঁ, কেন চিনি, কিভাবে চিনি? এই সম্পর্ক গত 2 বছরে হয়েছে। এই সম্পর্ক লাস্ট 2 বছরেই সম্পর্ক তৈরি করছি, নাকি গত 20 বছরে তৈরি করছি? কুমিল্লার ভাইরা বলেন আপনাদের বাড়ি বাড়ি যাই নাই, আমার হবিগঞ্জের ভাইরা বলেন বাড়ি বাড়ি যাই নাই, সিলেটের ভাইরা বলেন বাড়ি বাড়ি যাই নাই, আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা বলেন বাড়ি বাড়ি যাই নাই। বলেন না কার জেলায়, কার থানায়, কার উঠানে আমি গোলাম যাই নাই? বলেন গেছি না যাই নাই? গেছি না যাই নাই? এই প্রেম একদিনে তৈরি হয়েছে, এই লীলা একদিনে তৈরি হয়েছে, এই খেলা একদিনে তৈরি হয়েছে। আমি একদিনে টপকাইয়া পড়ছি। দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগীর নির্দেশে রাস্তায় রাস্তায় গোলামি করে, গ্রামে গঞ্জে গিয়ে, অঞ্চলে অঞ্চলে এই মোহাম্মদ ইসলামের পতাকা নিয়ে এগিয়ে গিয়েছি। এমনও রাত্রি যাপন হয়েছে, একখানা বিছানা পাই নাই ঘুমানোর, গাড়ির মধ্যে কাইত হয়ে ঘুমাইছি। এমনও রাত্রি যাপন করেছি, একখানা বালিশ পাই নাই ঘুমানোর জন্যে, আপনার মতো কোনো ভাইয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছি। এমনও দিন গিয়েছে, চতুর্দিকে গন্ডগোল, মারামারি, প্রোগ্রাম করতে দিবে না, নিজের জীবন বাজি লাগিয়ে প্রোগ্রামে হাজির হয়েছি এবং অনুষ্ঠান করেছি। এমনও দিন গেছে, দিনে 15টা 18টা প্রোগ্রাম করেছি। এই গলা দিয়ে রক্ত বের হচ্ছিল কথা বলার কারণে, তবুও আমি থামি নাই, আমি আমার কার্যক্রম চালিয়ে গেছি। এমনও দিন গিয়েছে 18 দিন 19 দিন একটানা বাসার বাইরে, রাস্তায় খাওয়া, রাস্তায় ঘুম, রাস্তায় বিছানা, রাস্তায় নালিশ, থামি নাই। মুর্শিদের নির্দেশে গোলামি করেছি, রাস্তায় রাস্তায়, মাঠে ময়দানে, গ্রামে গঞ্জে। আমি কুদরতে খোদা একদিনে এখানে টপকে পড়ি নাই। এই কুদরতে খোদা মুর্শিদের গোলামি করেছে। আজও আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগীর নির্দেশে মোহাম্মদ ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার গোলামি করছি। সম্মানিত আশেকে রাসূলেরা, বাংলাদেশের জেলা যদি হিসাব করেন, তারপরেও আমার বিশ্বাস আমি 50টির বেশি জেলায় গিয়েছি, মাঠে ময়দানে দাওয়াত দিয়ে পৌঁছেছি মুর্শিদের জন্য। আমার এই ভাইরা বলতে পারবে, রংপুরের ভাইদের জিজ্ঞেস করেন, বলতে পারবে। এই তরিকা প্রচার করার জন্য জেল খাটতে হয়েছে আমাকে, নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে আমাকে, টর্চারের শিকার হতে হয়েছে, উপরে ঝুলিয়ে মারা হয়েছে,
তবুও এই গোলাম এক বিন্দু পিছিয়ে যায় নাই। আজ যদি কোনো ব্যক্তি ভাবে এই কুদরতে খোদা পিছিয়ে যাবে, কি বলে? আমি জবাব দিব না, আপনারা জবাব দেন। আমি পিছিয়ে যাব 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 আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই মুর্শেদের অর্পিত দায়িত্ব থেকে আমি পিছাবো না। আমি পিছাতে পারি না। আমি তো আপনার কথায় এই দায়িত্বে আসি নাই, আমি তো কোনো মানুষের কথায় এ দায়িত্বে বসি নাই। আমি আমার মুর্শেদের মনোনীত ব্যক্তি, আমি দয়াল রাসূলের মনোনীত ব্যক্তি, আমি রাব্বুল আলামিনের মনোনীত ব্যক্তি। কারো ব্যক্তির ভোটে, কারো সিদ্ধান্তের ভোটে যেমন আমার নির্বাচিত হই নাই, অতএব কারো নির্দেশেও আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার মালিক না বলবেন। যেই দিন মালিক বলবেন ওই দিন এই দায়িত্ব ছেড়ে আবার যদি বলে সুইপারির গোলামি করতে, আল্লাহর কসম আপনার পাশে দাঁড়িয়ে ওই টয়লেট পরিষ্কার করবো ইনশাআল্লাহ। গোলামি করেছি কেন? গোলামি করেছি আপনাকে আল্লাহকে পাওয়াইতে। গোলামি করেছি কেন? আপনাকে রাসূলকে পাওয়াইতে। ধর্ম সম্পর্কে মানুষের সঠিক ধারণা নাই, আমরা ধর্মকে বুঝতে পারি না। ধর্ম আমাদের কাছে একটা দল হয়ে যাচ্ছে। ধর্ম হচ্ছে আল্লাহকে পাওয়া, ধর্ম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, ধর্ম হচ্ছে মৃত্যুর আগে মালিকের সন্তুষ্টি অর্জন করা, ধর্ম হচ্ছে রাসূলের সাফায়াত পাওয়া, ধর্ম হচ্ছে নিজের অন্ধকার কবরকে আলোকিত করা, ধর্ম হচ্ছে নিজের মৌতের আগে মালিকের চেহারা মোবারক দেখে তার কদমে নিজেকে আত্মসমর্পণ করা। কার পীর কত বড়, কার মুর্শিদ কত বড়, কার কে কত বড়, কার কত বড় কারামতি আছে, এখন আমরা সেগুলোকে ধর্ম বানিয়েছি। আল্লাহর কসম এগুলি ধর্ম না। ধর্ম হচ্ছে এখানে আসা, আমার কথা শোনা, নিজেকে চরিত্রবান বানানো, আল্লাহর আনুগত্য করা, নিজের মাঝে আল্লাহকে খুঁজে বের করা এবং নিজের মুক্তির ব্যবস্থা করা। যেই কাজ আমি করার চেষ্টা করছি, আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আর কতকাল অন্ধকারে থাকবেন? আলো দেখতে চান না চান না? চান না চান না? মরার আগে মালিকের সন্তুষ্টি অর্জন করতে চান না চান না? চান না চান না? হাত নামান। তাহলে নিজেকে চরিত্রবান বানান, নিজেকে আল্লাহর পথে ধাবিত করেন, নিজেকে রাসূলের পথে ধাবিত করেন, তরিকার আমল করেন, নামাজ আদায় করেন, চরিত্রবান হন, মুরাকাবা করেন। এমন একটা রোগ, যেই রোগ বের করার জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার হয় না। একটা পেটে ব্যথা হলে দৌড়ে ডাক্তারের কাছে যাই না যাই না? কেন যাই? কেন পেটে ব্যথা জানার জন্য। ডাক্তার বলে টিউমার, নয়তো বলে ক্যান্সার। কি সত্য না মিথ্যা? তখন ভয়ের চোটে আবার চিকিৎসা করাইতে হইলে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে টেস্ট করাইতে হয় রোগটা কতটুকু। সত্য না মিথ্যা? আর আত্মার রোগ জানার জন্য কোনো ডায়াগনস্টিক সেন্টার লাগে না। আপনি আপনার ডায়াগনস্টিক সেন্টার, চোখ বন্ধ করেন, কি কি পাপ করেছেন, নিজে জুলুম করেন কিনা, নিজের রাগ আছে কিনা, নিজে অন্যায় করেন কিনা, নিজে অত্যাচার করেন কিনা, মিথ্যা বলেন কিনা, পরনারীর প্রতি আসক্তি কিনা আপনি জানেন। জানেন না? জানেন না? দেহের রোগের জন্য ডাক্তারের কাছে যাইতে হয়, আত্মার রোগের জন্য ডাক্তার দরকার হয় না। নিজেই নিজের রোগ জানা যায়। সত্য না মিথ্যা বলেন? আপনি জানেন না আপনি কি অপরাধ করেন? হাত উঠান কারা কারা জানেন অপরাধ করেন। আপনারা কারা কারা জানেন আপনারা যে অপরাধ করেন? কি অপরাধ করেন?
জানেন আপনারা আপনাদের দোষ কি? আপনাদের দোষ সম্পর্কে আপনাদের জানা আছে? আছে? কার রাগ বেশি সে জানেন না তার রাগ আছে? যে জুলুম করেন সে জানেন না জুলুম করেন? যে অপরের টাকা আত্মসাৎ করেন সে জানেন না আত্মসাৎ করেন? হাত নামান। বলেন, টাকা খরচ করে ডায়াগনস্টিক সেন্টারে যাইতে হবে জানার জন্যে, না 10টা মিনিট চোখটা বন্ধ করে নিজেকে নিয়ে ভাবলে 10 মিনিট পরে বলতে পারবেন আপনি কোন কোন রোগে আক্রান্ত? সঠিক না বেঠিক? তো রোগ জানলেন, রোগের চিকিৎসা করতে হবে না? হবে না? হবে না? নাকি এই রোগ নিয়ে মরতে চান? বলেন তো, এই রোগ নিয়ে মরলে আপনার কি হবে? মুক্তি হবে না জাহান্নামে যাবে? মুক্তি হবে না জাহান্নামে যাবেন? তাহলে তো আপনি এটাও জানেন যে রোগ নিয়ে মরলে আপনি জাহান্নামে যাবেন। জানেন না? জানেন না? তাহলে মরার আগে এই রোগটাকে কি সংশোধন করার দরকার আছে না নাই? আমার কথা মতো চললে আপনার এই রোগ সংশোধিত হবে। পরিষ্কার বলছি, যদি আমার কথা মতো চলেন, দুনিয়ায় বসে আমি আপনাকে এই রোগ সংশোধিত করে দিতে পারি। কথা হচ্ছে আপনি কি তা শিখবেন না শিখবেন না? শিখবেন? হাত নামান। অনেকে মনে করেন মাস্টারের সাথে আমার ভালো খাতির, তাইলে মনে হয় আমি পরীক্ষায় পাশ করে যাব। কথাটা কি সঠিক? আমি একজন মাস্টার, আপনাকে বাংলা পড়াই, আপনি আমার কাছে আইসা প্রতিদিন আমারে জড়াইয়া ধইরা বলেন স্যার আপনারে অনেক ভালোবাসি। আমিও আপনারে জড়াই ধইরা বলি ছাত্র তোমারে আমি অনেক ভালোবাসি। আপনিও আমার কাছে পড়েন না, আর আমিও আপনার কাছে পড়াই না। পরীক্ষার সময় আসলো, বাংলা পরীক্ষার দিন, পরীক্ষার হলে গেলেন, খালি ভালোবাসি আর ভালোবাসি খেললাম, পরীক্ষায় কাকে ভালোবাসি লেখলাম, তাতে কি পরীক্ষায় পাশ করা সম্ভব? উদাহরণটা কি আপনাদের বোধগম্য হইল? হইল না হয় নাই? খালি বললেন আপনারে ভালোবাসি, পরীক্ষায় পড়লেন না, পড়াশোনা করলেন না, পরীক্ষার প্রস্তুতি নিলেন না। কি বলেন? পরীক্ষায় পাশ করবেন নাকি ফেল করবেন? তাইলে ভালোবাসার সাথে আরেকটু কাজ আছে, সেই কাজটার নাম হইল পড়াশোনা করা, আর আমরা তরিকতের ভাষায় বলি আমল করা। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আপনি খালি আসবেন আর কানবেন, পড়ার সময় পড়বেন না, তাইলে কি এই কাজে কাজ হবে? ওই দিনের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন না যেই দিন আল্লাহ পরীক্ষা নিবে, যেই দিন পরীক্ষায় প্রশ্ন করা হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কি প্রস্তুতি নিতে হবে না হবে না? প্রস্তুতি কি শুধু আমার সাথে ভালো সম্পর্ক হইলে হবে, নাকি আমল লাগবে? কি লাগবে? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আমল লাগবে। যদি আমল তৈরি করতে পারেন, এই তরিকাতে কিয়ামত পর্যন্ত আর ভাঙন ধরবে না। আর যদি আমল তৈরি করতে না পারেন, আবার 2 দিন পরে এই তরিকাকে সবাই রাজনীতিতে নিবে। রাসূলের জামানায় এই রাজনীতি করে মুহাম্মদ ইসলামকে খণ্ড বিখণ্ড করা হয়েছে। সত্য না মিথ্যা? শাহ দেওয়ানবাগীর পরেও এই আবার প্রচেষ্টা হয়েছে এই তরিকাকে ভেঙে ফেলার জন্য। হয়েছে না হয় নাই? বলেন তো, ভাঙছে নাকি? ভাঙছে? ভাঙে নাই? ভাঙে নাই। ছোট্ট গ্রুপ এখান থেকে আলাদা হয়ে একটা দল করতেছে। তরিকা নষ্ট হয় নাই, হয়েছে? তরিকা নষ্ট হয়েছে? কি আমাদের দেখলে কি মনে হয় তরিকা নষ্ট হয়েছে? হ্যাঁ, হয় নাই। এটা হবে না। কেন হয় না? কারণ এই তরিকাতে একজন পাহারাদার আছে, এই তরিকার একজন দারোয়ান আছে। আমি এই তরিকার দারোয়ান। আমি আমার মুর্শিদকে বলেছিলাম, বিপদগামী সাইদুর রহমান যখন মুর্শিদ কেবলাজানকে একের পর এক মামলা দিয়ে জর্জরিত করছিল, মুর্শিদ কেবলাজান বলছিলেন, কদর আমার আর ভালো লাগে না এগুলো করতে, কবে জানি আমার তরিকাটা ভেঙে ফেলে। আমি জবাব দিয়েছিলাম,
মালিক, আপনার দরবারের একজন দারোয়ান এখনো জীবিত আছে। এই দারোয়ানের নাম কুদরতে খোদা। আমার এই দেহে যতক্ষণ প্রাণ আছে এই তরিকাকে আমি ভাঙতে দিব না। কি ভাঙছে নাকি? ভাঙছে। 2-4-5টা একটু দল বানাইছে, আলাদা একটা গ্রুপ হয়েছে। মুষ্টিময় যাকে ম্যাক্সিমাম আশেকে রাসূল এক কাতারে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে আছি। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? হাত নামান। মনে রাখবেন, এই তরিকা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইমানদার লোকের হাতে। আর যদি আমলের মাধ্যমে নিজেকে চরিত্রবান না বানায় তাহলে এই তরিকাটা ধ্বংস হয়ে যাবে। 2 দিন আগে 2 দিন পরে আবার ক্ষমতার লোভীরা এসে পড়বে। ক্ষমতার লোভে মুর্শিদের দরবারে কি ক্ষমতা পাওয়ার কথা, নাকি ঘষে ঘষে ক্ষমতা দূর করার কথা? ক্ষমতা দূর করার কথা না। এই দুনিয়ায় তো আপনার অনেক ক্ষমতা। কি সত্য না মিথ্যা? এই যে উকিল বলেন আপনার ক্ষমতা নাই, কোর্টে গেলে বলবে দেখিস আমার ক্ষমতা দেখাই দিব। কি সত্য না মিথ্যা? এই যে আলেমদের জিজ্ঞাসা করেন তাদের ক্ষমতা নাই, বল কোরআন হাদিস নিয়ে আয় দেখাইতেছি আমার ক্ষমতা। কি সত্য না মিথ্যা বলেন? এই রাজনীতিবিদ আপনার ক্ষমতা নাই, এলাকায় গেলে বলবে আয় আমার এলাকায় দেখাইতেছি তোরে আমার ক্ষমতা। এই যে চেয়ারম্যান আপনার ক্ষমতা নাই, আমার এলাকায় যা তোরে আজকে দেখাইতেছি আমার ক্ষমতা। কিন্তু এই দরবারে আইসা দেখেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল কারো কোনো ক্ষমতা নাই। আমার ক্ষমতা, আমি তো গোলাম মাত্র। সত্য না মিথ্যা বলেন? সত্য না মিথ্যা বলেন? আমার ক্ষমতা, আমাদের ক্ষমতা হইল গোলামের ক্ষমতা। আমাদের বড় ক্ষমতা হইল আমাদের ক্ষমতা নাই। আমরা এই দরবারে ক্ষমতা ত্যাগ করেছি, আমিত্ব ত্যাগ করেছি, অহংকার ত্যাগ করেছি, ঐশ্বর্য ত্যাগ করেছি, নিজেকে গোলাম বানিয়েছি। এটাই আমার ক্ষমতা। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সম্মানিত আশেকে রাসূলেরা, এই তরিকার ধারা চলবেই। চলবে না চলবে না? এই মোহাম্মদ ইসলামের ধারা চলবেই। এই ধারা অগ্রসর হবেই। মুর্শিদের পরে আমি ধরেছি, আমার পরে আরেকজন ধরবে। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই ধারায় গিয়ে অগ্রসর হবে। আপনাদের কাছে অনুরোধ, মৌমাছি ফুল থেকে মধু নিয়ে যায়, মৌমাছি ফুলের মর্যাদা বোঝে? বোঝে না? বোঝে না? আমার এই সিনায় আলো আছে, আপনি যদি আলো নেন আপনার সিনা আলোকিত হবে। আর যদি আলো না নিয়ে ডাইনে বামে ঘুরেন, আপনি আলো দেখতে পাবেন কিন্তু নিজেকে আলোকিত করতে পারবেন না। তাই আমার কাছে এসে আমল করে চরিত্রবান হয়ে নিজের সিনায় আলোটা ঢুকান, তাহলে আমার কাজ সার্থক। আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছেন, মুর্শিদ কেবলা জান যে উদ্দেশ্যে দায়িত্ব দিয়েছেন, রাসূলকে যে উদ্দেশ্যে দায়িত্ব দিয়েছেন, সেটা সার্থক। আর যদি সেটা না করে আসেন আর যান, সময় চলে যাবে, কবর আলোকিত হবে না, আপনার সিনা আলোকিত হবে না। সম্মানিত আশেকে রাসূলেরা, আমার কথায় কষ্ট নিয়েন না। যদি আমি আমার কথায় আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি, আমি ক্ষমা প্রার্থী। আমি কষ্ট দেওয়ার জন্য বলি নাই। আসলে এটা আমার বাড়ি, নিজের হাতে ইট লাগাইছি এই বাড়িতে, আমি নিজের হাতে এই বাড়ির দালান বানাইছি। এটার প্রতি অনেক ভালোবাসা, অনেক মহব্বত। বাড়িতে আসলে আপনারা ম্যাক্সিমাম আমার বাড়ির লোকজন, ব্রাহ্মণবাড়িয়া জেলার, কুমিল্লা জেলার, হবিগঞ্জ, আমাদের এই বেল্টের, সিলেটের লোকজন, মৌলভীবাজার, এই বেল্টেরই ম্যাক্সিমাম যাকে। আপনাদেরকে আমি নিজের বাড়ির মানুষই মনে করি, আলাদা দেখি নাই কোনোদিন। কারণ আমার আত্মীয় স্বজন আমার আশেকে রাসূল, আমার পরিবার আমার আশেকে রাসূল, আমার সম্পদ আমার আশেকে রাসূল। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আমি আপনারা যখন আসেন, হয়তো আপনাদেরকে অনেক জ্ঞান গরিমার আলোচনা করতে পারি, আমি করি না। আমি খোলামেলা কথা বলি। আমার কথায় যদি আপনি চরিত্রবান হন তাহলে না আমার সার্থকতা। সেই জন্যে জ্ঞান গরিমার আলোচনা থেকে দূরে থাকি। আমাদের আলেম ভাইয়েরা আছেন, সকাল থেকে খুব সুন্দর আলোচনা করেছেন, আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আলেম ভাইরা এই যুদ্ধে, এই গত 2-2.5 বছরে এই যুদ্ধে অকুত ভয় সৈনিকের মতো আমার সাথে দাঁড়িয়েছে। আমার পক্ষে একের পর এক দলিল, কোরআন হাদিস দিয়ে একের পর এক যুদ্ধে দাঁড়িয়েছে। শুধু কি এখানে না গো,
খানকায় খানকায়, বাড়িতে বাড়িতে মিলাদের নামে গিয়ে এই মোহাম্মদ ইসলামের পতাকাকে সমুন্নত রেখেছেন। আমার আশেকে রাসূলেরা যেখানে আমাকে গালি দিয়েছে রুখে দাঁড়িয়েছেন, যেখানে আদর্শ পান্নায় ছুটে এসেছে, আমাকে ভালোবেসে নির্যাতিত হয়েছে, মার খেয়েছেন, আমি এসে পিঠে হাত দিয়ে বললাম ব্যথা আছে, বলে আমার ব্যথা নাই। আসলে কি ব্যথা নাই? আছে, শুধু ভালোবাসার জ্বালায় পিঠের ব্যথা ভুলে গেছে। আমি তো আপনাদেরকে এই গ্লানি ছাড়া আর কিছু দিতে পারি না। আমি আমার মালিকের কাছে আপনাদের জন্য দিল যা আছে সাহায্য চাই। আমার মালিক আপনাদের সবাইকে কবুল করে নেয়। সবাই বলুন আমিন। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, অনেক সময় অলরেডি অনেক লেট হয়ে গেছে, আর আমি বেশি আলোচনা করতেও চাই না। আপনাদেরকে দেখেছি, আপনারা আমাকে দেখেছেন, এটা আমার মনের সবচেয়ে বড় তৃপ্তি। বক্তব্য দেওয়া না দেওয়াতে আমার কিছু আসে যায় না। এই মালা, এই ফুল, এই সজ্জা আমি না করি করতে। এইবার সবাই আবদার করেছে, গতবারও করি নাই, না করে দিছি। সবার আবদারের কারণে বলেছি করুন, তাও 2 দিন আগে বলেছি যাতে বেশি প্রস্তুতি না নিতে পারি। আমার এইখানে আসার জন্য 5-7 দিন জাকেররা দিন রাত এইখানে কাজ করছেন, দরবার পরিষ্কার করছেন, কর্মী ভাইয়েরা, এলাকার ভাইয়েরা ফুল দিয়ে সাজাইছেন, অনেক কষ্ট করছেন। রাত্রেবেলা যখন ঢুকি, এইটুকু বাচ্চারা প্লে কার্ড হাতে নিয়ে দাঁড়ায় আছে, রাত্রে 1টা বাজে, কেউ বাসায় যায় নাই, আপনারা কেউ ঘুমান নাই। আপনাদের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি আমার মালিকের কাছে আপনাদের জন্য সাহায্য চাই। আমার মালিক আপনাদের সবাইকে কবুল করে নেবে। পর্দার আড়ালের বোনেরা যারা আজকে আমাদের বাবে মুর্শেদ কমপ্লেক্সে উপস্থিত আছেন এবং অনলাইনের মাধ্যমে আমাদেরকে দেখছেন, আপনারা 3000 3500 মহিলা চলে আসছে শুধু 5 দিনের খবর পেয়ে। এত আশেকে রাসূল বোন আমি জায়গা দিতে পারছি না। আমি আপনাদের সকলের জন্য আমি আমার মালিকের কাছে সাহায্য চাই। আমার মালিক আপনাদের কবুল করে নে। সবাই বলুন আমিন। আসুন আমরা সবাই তওবা করি, মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি, তিনি যেন দয়া করে আমাদেরকে মাফ করে দেন এবং আমাদেরকে তার ইচ্ছায় পরিচালিত করেন। যে ইচ্ছায় চললে তিনি খুশি হন, তার ইচ্ছায় পরিচালিত করেন। যে পথে চললে আমরা তার সন্তুষ্টি অর্জন পারবো, সেই পথে পরিচালিত করেন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।